গুড মর্নিং। আজকে 28শে মার্চ 2025। আমি রয়েছি গ্যাংটকের একটা হোটেলে, হোটেল জেডাই। এখান থেকে আজকে বেরিয়ে পড়বো নর্থ সিকিমের উদ্দেশ্যে। প্রথমে যাব আজকে লাচেনে নাইট স্টে করে কালকে যাব গুরুদম্বার লেক দেখতে। আর এখন এই হোটেল থেকে আমরা চলে যাব বাজরা যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব 125 কিলোমিটার। এখান থেকে যাব বাজরা স্ট্যান্ড, তারপরে সেখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। হোটেল থেকে এখন চলে আসলাম বাজরা স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু নর্থ সিকিমের গাড়িগুলো ছাড়ে। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, নর্থ সিকিমে আমরা যে হাই অল্টিটিউড জায়গাগুলো দেখব, যেমন গুরুদম্বার লেক, সেখানে কিন্তু অক্সিজেনের লেভেল খুব কম থাকে, যে কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা আসতে পারে। তাই একটা অক্সিজেন ক্যান কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন। এটা কিন্তু খুব জরুরি একটা জিনিস নর্থ সিকিম ট্যুর করার জন্য। তাই আমরাও এখান থেকে একটা অক্সিজেন ক্যান কিন্তু নিয়ে নিয়েছি। 500 টাকা দাম নিল এখানে। নর্থ সিকিম যাচ্ছি, আর ঠিক এই মুহূর্তে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা যাবার পথে নামলাম একটা জায়গায়, কোনাক্কা খোলা বলে একটা জায়গা, এখানে নামলাম। এখানে একটা ব্রিজ আছে, জায়গাটা খুব সুন্দর। আর এখন বাজলো 4:38 বিকেলবেলা। একটু চা খেতে হবে, এখানে কয়েকটা চায়ের দোকান আছে। আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বেড়েছে, গ্যাংটকের থেকে এখানে অনেকটাই ঠান্ডা বেশি। আর বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তেমন জোরে বৃষ্টি নেই, মেঘলা ভাবটা সারাদিন রয়েছে। আর এই হচ্ছে জায়গাটা, কোনাক্কা খাম। এখানে একটা ব্রিজ আছে। আর আমরা যাব এই ওপর দিকে, চলে যাব এই যে গাড়িগুলো যাচ্ছে, একদম চলে যাব ওই ওপরের রাস্তায়। অনেক গাড়ি এখানে দাঁড়িয়েছে চাটা খাওয়ার জন্য, টয়লেট ইউজ করছে অনেকে। যাই হোক, আমরা একটু চাটা খেয়ে নেবো এখন। আর এই হচ্ছে ব্রিজটা, তার সঙ্গে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। এই যে নিচ দিয়ে তিস্তার জল, দারুণ ব্যাপার, দারুণ। নিচে তিস্তা দেখুন। আঙুল পড়ছে। সিঙ্গেল পাহাড়ি রাস্তা, যে বড় একটা গাড়ি এসছে, সেজন্য প্রত্যেকটা গাড়ি পিছিয়ে এদিকে দাঁড়িয়ে আছে এই গাড়িটা যাওয়ার জন্য। অনেকক্ষণ জ্যামে আটকে আছে এখানে, প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে থাকার পরে আমাদের গাড়ি ছাড়লো। আর রাস্তায় প্রচুর জ্যাম, বৃষ্টিও পড়ছে সঙ্গে।